হারভেস্টের কর্তন করা। কর্তন করা মানে যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় সেইটাকে কর্তন পদ্ধতিতে কমিয়ে রাখা। কি রাখা? কমিয়ে রাখা। এই ঘটনার নাম হচ্ছে হারভেস্টিং। এখন ম্যালথাসের মডেল থেকে আমরা কোনটা পাইছিলাম? ভারাস্টের মডেলের উপরে আবার এই কর্তন প্রয়োগ করে হারভেস্টিং তৈরি। কর্তন প্রয়োগ করলে কি মৃত্যু হারের উপরে প্রভাব পড়বে? অবশ্যই কমে গেলে তো না, কর্তন করলে মৃত্যু হার বেড়ে যাবে না, মৃত্যু হারের উপরে প্রভাব পড়বে। এখন মৃত্যু হার যদি খুব বেশি বেড়ে যায় তাহলে জনসংখ্যা একসময় বিলুপ্ত হয়ে যাবে। এটার নাম হলো মানে জনসংখ্যা বিলুপ্ত হয়ে যাবে যদি হারভেস্টিং খুব বেশি করা। এই ঘটনার নাম হলো সুপার থ্রেশহোল্ড। আর কর্তন যদি কম হয় তাহলে আমাদের যে জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আগের তুলনায় বাড়বে। এইটার নাম হলো সাব থ্রেশহোল্ড। আর থ্রেশহোল্ড হলো এমন পরিমাণ জনসংখ্যা নির্ধারণ করা যেখানে ওইখানে জনসংখ্যা বাড়বেও না কমবেও না। এইটার নাম হচ্ছে থ্রেশহোল্ড। বুঝে গেছে তিনটে কেস? থ্রেশহোল্ড মানে কি? আমরা ক্যালকুলেশন করে এমন ভাবে নির্ধারণ করব যাতে জনসংখ্যা বাড়বেও না স্থিতিশীল থাকে। এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড। আর সুপার থ্রেশহোল্ড মানে কর্তন যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? থাকবে, বিলুপ্ত হবে। এটার নাম সুপার থ্রেশহোল্ড। আর সাব কর্তন যদি পর্যন্ত কম হয় জনসংখ্যা ওই সময় যে জনসংখ্যা ছিল তার সাথে বাড়বে, তবে অল্প। তাহলে ভারাস্টের মডেলের উপরে কি হারভেস্টিং এর বিষয় প্রয়োগ করলে হারভেস্টিং কতটুকু প্রয়োগ করবো, যতটুকু কর্তন করবো সেইটুকু এখানে প্রয়োগ করবো। কর্তন করলে জন্মহারের উপরে কি জন্মহার কমবে না বাড়বে? জন্মহার কমবে, বৃদ্ধির হার না কমবে, আর মৃত্যু হার তাহলে আমাদের মডেলটা এরকমের। বাংলা কিছু লেখা আছে, লেখাটা আমি লিখবো না, ক্যালকুলেশন লিখবো। কোনটা? ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে ভারাস্টের লজিস্টিক মডেল dn by dt equal to rn 1 minus by k এখন এইটা কিন্তু জন্ম হার, এটা কি বৃদ্ধির হার, কিন্তু বৃদ্ধির হার। এখন এইখানে যেটা আমরা যে পরিমাণ হারভেস্ট করবো সেই হারভেস্টের টার্মটা যদি আমরা এখানে দেই সেটা কি যোগ হবে না বিয়োগ হবে? এটা বলতে পারবো? এই হলো বিয়োগ হবে। বিয়োগ হবে কেন? কারণ হারভেস্টিং এর ফলে বৃদ্ধির হার কমে যাবে। এই জন্য যেটুকু হারভেস্ট করা হয়েছে সেই টার্মটাকে ইএন ধরা হয়েছে। টার্মটাকে কি ধরা হয়েছে? ইএন। ইএন মানে আমরা যে হারভেস্ট করেছি, হারভেস্ট is proportional to n, মানে আমাদের মোট জনসংখ্যার সাথে সমানুপাতিক। তাহলে এইটাকে যদি
আমরা ইকুয়াল করি ইকুয়াল টু এই যে সমানুপাতিক যে ধ্রুবকটা আসছে এটাকে কি ধরেছে ই ধরা হয়েছে এই টার্মটা হচ্ছে হারভেস্টের পরিমাণ এবং এটা যেহেতু বৃদ্ধির হারকে কমাই দেবে এই জন্য এটা বিয়োগ হচ্ছে তাহলে এখানে হারভেস্ট কি কোনটুকু হারভেস্ট বোঝানো হচ্ছে এইটুকু নির্ধারণ করতেছি আমরা নির্ধারণ পরিমাণ ই আচ্ছা গেল এটা এখন এই টোটালটা কিসের ফাংশন এটা কিসের ফাংশন এন এর ফাংশন সেটাকে এফ অফ এন দ্বারা শেষ করা দিস ইজ ফাংশন অফ এন এই মডেলটার নাম হচ্ছে হারভেস্টিং মডেল এখন এই মডেল সমাধান করতে হবে আর মডেলের এই তিনটা টার্ম ব্যাখ্যা করতে পারতেছে না হারভেস্টিং মডেল কোনটুকুর জন্য হারভেস্টিং মডেল হয়েছে এইটা হারভেস্টের পরিমাণ ইয়েন এবং এটা আসছে হারভেস্টের পরিমাণ এনের সমানুপাতিক নাকি এই মডেলে পরামিতি কয়টা আছে পরামিতি এই মডেলে পরামিতি তিনটা আছে আর কে আর হলো জনসংখ্যা বৃদ্ধি আর কে হলো পরিবেশের ধারণ ক্ষমতা আর এই হলো হারভেস্টের ক্যারিং ক্যাপাসিটি না কালকে স্যার বলছে স্যার যে তোমরা পরীক্ষা হয়ে গেলে একটু সময় দিও তোমাদের সুন্দর করে শেষ করে দেবো কি মনে স্যার তো জানে না তোমরা তো এইদিকে সময় দিয়ে আরে 1 ঘন্টা বাদে স্যার পুরো বই শেষ করে দেবে হারভেস্টিং মডেল ছাড়া একটা ক্লাসে শেষ করেছি পুরো তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ হ্যাঁ দুটোতে তিনটা ক্লাস হয়েছে আচ্ছা তাহলে আমরা কি করব এখন এই মডেলের ভারসাম্য বিন্দু বের করব বিন্দু ভারসাম্য বিন্দুর জন্য তাহলে কি করতে হবে dn by dt equal to 0 করে ভারসাম্য বিন্দু বের করব তাহলে আমরা চিহ্নটা স্যার দিলে হবে না স্যার এইটা ওই 5 নম্বর যেটা লেখা আছে ওয়াস লেখা করব স্যার আগের গুলো পেজ আসছে একটা পেজ তো কিন্তু এইটা প্লাস দিয়ে তো এইটাই দাও কিন্তু এখানে আবার একটু সাথে এটা উপরে উপরে উঠে একেবারে মুছে দেন না উপরে তোলার সিস্টেম আছে আবার জুম করা যায় বাট একটু দিয়ে তো ঠিক বেশি ঠিক না তাহলে স্যার ওই হাতের একটু বন্ধ করে তাহলে dn by dt এবারে দাগটা ঠিকঠাক আছে ছোট করে আগে এরকম Rn 1 minus n by k minus e equal to 0. তাহলে আমরা এর কমন নিলে আর বাই
আমরা পাচ্ছি n equal to 0 একটা পাচ্ছি, n equal to 0 অথবা r 1 minus n by k equal to 0। সেখান থেকে আমরা পাবো 1 minus n by k equal to e by আর r। তাহলে n by k 1 minus মাইনাস e by r। তাহলে কে ইন্টু ওয়ান equal to k into ওয়ান মাইনাস ই বাই 1 minus e by r। লেখা হলো সুন্দর হয়। এভাবে লাগে সেটা ফাইভে বেড়ে গেছে k into 1 minus e by r। আচ্ছা, তাহলে আমাদের এই হলো ভারসাম্যবিদ। এখন এখান থেকে একটা কঠিন কথাবার্তা আছে, এই যে অশূন্য স্থিতি অবস্থা, দুইটা স্থিতি অবস্থা, একটা হলো n equal to 0 ভারসাম্যবিন্দু, আর একটা হলো দুইটা স্থিতি অবস্থা, দুইটা। এখন এই দুইটার ভিতরে এইটা হলো অশূন্য স্থিতি অবস্থা, এটা শূন্য স্থিতি। এটা শূন্য স্থিতি অবস্থা। তাহলে আমরা অশূন্য স্থিতি অবস্থা অশূন্য স্থিতি অবস্থা, স্থিতি অবস্থা হলো NHE, নাম দিছে NHE, মানে n হলো জনসংখ্যা, h হচ্ছে হারভেস্টিং মডেলের h, আর e হলো হারভেস্টিং মডেলের কর্তনের, এটা দিয়ে প্রকাশ করছে। শূন্য স্থিতি অবস্থা তার নাম দিছে n এর নাম, নতুন নাম দিছে NHE, k into 1 minus e by। এখন এটা তো নেগেটিভ হইতে পারে না, পারে নাকি? জনসংখ্যার পরিমাণ এটা অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান 0। এইটা গ্রেটার দ্যান 0 হতে গেলে ই আর আর এর ভিতরে একটা সম্পর্ক লাগবে, সেটা কি? এইটা 1 এর চাইতে ছোট হবে, আর এইটা 1 এর চাইতে যদি ছোট হইতে হয় তার ই লেস দ্যান আর। বুঝছো কথা? জি স্যার। আর এর চেয়ে বড় হবে। এইটা 0 এর বড় হইতে গেলে এইটা 1 আছে তো মাইনাস, এইটা 1 এর ছোট হবে, এইটা 1 এর ছোট হইতে গেলে ই বাই আর লেস দ্যান 1, তাহলে ই ই ছোট হবে আর এর চেয়ে। যখন ই তাহলে কর্তনের পরিমাণ যেটা বৃদ্ধির যেটা হার আছে তার চাইতে কম হইতে হবে, তাহলে ই লেস দ্যান। এটা বুঝে গেছে তো? তাহলে আচ্ছা, ইয়া আমাদের দেয় কি দেয় দেখো, ইয়া আমাদের দেয় y e equal to e NH e, অর্থাৎ এই যে স্থিতি অবস্থা এইটাকে হারভেস্টিং এর যে হার এটাতে গুণ দিয়ে যে ফলাফলকে y দ্বারা প্রকাশ করা হয়েছে। মানে এই ফলাফলকে কত দিয়ে গুণ দিচ্ছি? ই দ্বারা। আর এই দ্বারা গুণ দিলে কি হয় দেখো, এই দ্বারা গুণ দিয়ে দিলে e
কে শুধু একটা এ আর ভিতরে ই কে 1 মাইনাস ই বাই 1 মাইনাস। এখন যদি ই এর মান আর এর বড় হয়, আমাদের ই তো লেস দেন আর হইতে হবে। ই যদি আর এর বড় হয় তাহলে কি হবে? ই আর এর বড় হয়ে গেলে জনসংখ্যা থাকেই, এই যে নেগেটিভ হয়ে গেলে আমরা কি সব এই কথা বলছে। ই গ্রেটার দেন আর হলে ওয়াই ই ঋণাত্মক প্রজাতি মৃত্যুবরণ করে। আর ই লেস দেন আর হলে এইটা বাস্তবসম্মত অবস্থা, এই যে এটা হলো বাস্তবসম্মত অবস্থা। আচ্ছা, এরপরে এসে যেটা দেওয়া আছে ওটা আরো কঠিন কথা বলা আছে যে ই এর মান যদি r/2 হয়, ই এর মান r/2 মানে কি? ই এর মান r/2 মানে জনসংখ্যা বৃদ্ধির হারের অর্ধেক। ই গ্রেটার দেন আর লেস দেন আর তো আমরা দুইটা কেস পেয়েছি। আর ই যদি কত হয় r/2 হয়, তখন আমাদের নতুন জনসংখ্যা হবে k/2, অর্থাৎ পরিবেশের ধারণ ক্ষমতার অর্ধেক। 4 নম্বর সমীকরণে করা হয়েছে। এই হচ্ছে হারভেস্টিং মডেলের ব্যাখ্যা। মডেল কিন্তু সমাধান করা হয় না, শুধু ভারসাম্য বিন্দু বের করে হারভেস্টের পরিমাণ কেমন হলে জনসংখ্যা কি হবে এটা ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আর 3টা অংশ। এখানে কিন্তু পোস্টের এই অথবা দিয়ে এই পোস্টের 2 রকম উত্তর দিয়েছে। তোমাদের এই অথবার অংশ করা লাগবে না। আমাদের প্রশ্ন তুমি হয় অথবা থেকে পড়বা, না অথবার আগে পড়বা। জি, এই যে সুপার থ্রেশহোল্ড এই জায়গায় শেষ কিন্তু প্রশ্ন। এরপর দ্বিতীয় অংশ কি আছে? থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড হচ্ছে এমন পরিমাণ জনসংখ্যা নিধন করা বোঝায় যেখানে কখনো জনসংখ্যা বিলুপ্ত করা যায় না বা জনসংখ্যা স্থির থাকে। এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড। আর সাব থ্রেশহোল্ড কি? থ্রেশহোল্ড অপেক্ষা কম জনসংখ্যা নিধন করার নাম হচ্ছে সাব থ্রেশহোল্ড। আর সুপার থ্রেশহোল্ড হলো জনসংখ্যা থ্রেশহোল্ড অপেক্ষা বেশি। থ্রেশহোল্ড হলো একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা নিধন করা যেখানে জনসংখ্যা কখনো বিলুপ্ত হবে না। বেশি করলে সুপার থ্রেশহোল্ড, কম করলে সাব থ্রেশহোল্ড। তাহলে এই পর্যন্ত কিন্তু প্রশ্ন উত্তর এই পর্যন্ত পড়বা। আর অথবা দিয়ে যদি পড়ো তাহলে আবার অথবাতেও এই মডেলটারই ব্যাখ্যা করছে একটু অন্যভাবে। শুরু টুরু সব ঠিক আছে, ওইখানে ইএন ধরছিলাম না, আর এইখানে এইচ ধরছে হারভেস্টিং বলে এইচ দেওয়া, এইচ দিয়ে কাজ করছে। আর আমরা এইখানে ইএন, যেখানে ইএন কে এখানে এইচ দিয়েছে, আর কিছু। আচ্ছা, তাহলে এই তোমরা এখানে অঙ্ক নিজেরা বাকি যেগুলো আছে করে নি। এরপরে আমরা শুরু করব 2 নম্বর চ্যাপ্টার, কিন্তু আপাতত আমরা পড়তেছি না। 3 নম্বর আমরা শুরু করব 3 নম্বর। 3 নম্বর শিক্ষারী মডেল কি 3 নম্বর চ্যাপ্টারে? 3 নম্বর 1 আর 3 পড়লেই পরীক্ষায় 2 সহজ আছে। 2 পরে 2 থেকে খুব বেশি প্রশ্ন হয় না তো। 2 এর আমরা আলোচনাটা পরে করব, কারণ আমরা বিচ্ছিন্ন মডেল আগে আমরা 3 আলোচনা করিনি। 3 আলোচনা করে 5 আলোচনা করব, এরপরে সময় সুযোগ হলে 2, আর তোমাদের এই 4 করা লাগবে না।